তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে আবারও উত্তপ্ত মালদহের মোথাবাড়ি বিধানসভা। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার আহত স্বামীকে নিয়ে এবারে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখানো হয় রবিবার। এদিন এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা এলাকায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। সেই বিবাদের জেরে ফেবুকু মমিন এবং নাসির আহমেদ নামের দুই তৃণমূল কর্মী গুরুতর আহত হন। আহত দুজনের স্ত্রী রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা তাদের লাঠিসোঁটা এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে প্রাণনাশের চেষ্টার অভিযোগ ওঠে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শামসুন নিহারের স্বামী সাগর সহ তার দলবলের বিরুদ্ধে। সেই মারধরের জেরে আক্রান্ত দুজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তারা হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাদের নিয়ে রবিবার বাবলা এলাকার বাসিন্দারা বাবলা কমলপুর এলাকায় পথ অবরোধ করেন এবং ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন। মিটিং ছিল আমাদের অঞ্চলে। মিটিংয়ে প্রধান চেয়ার নিয়ে উঠে যায় মারামারি করে। এবার রাসেল যেটা ছিল ওর সঙ্গে দুটা কথা কাটাকাটি হয়। এবার আমরা সবচেয়ে ওখানে 10-15টা মেম্বার ছিলাম। আমরা ভাবলাম কি যখন রাগারাগি হয়ে গেল তো দুটা মেম্বারকে দুদিকে করে দিই। এবার আমি রাসেলকে নিয়ে বাড়ির মধ্যে আসছিলাম। এবার ওই সাগর কিন্তু ফোন করে গুন্ডা সেনাবাহিনী ডেকে আমাদেরকে রাস্তাতে, সাগরে ছিল, হাসিও ছিল, সবাই ছিল, আমাদেরকে জান থেকে প্রাণ থেকে মারার চেষ্টা করেছে। তারপরে আমার বাড়ি ক্রস করে নিয়ে যাচ্ছিল, যে প্রাণ থেকে মারার চেষ্টা করেছে। ওরা এখনো বাইরে আছে, এখনো ওদেরকে ধরা হচ্ছে না, অ্যারেস্ট করা হচ্ছে না। আমি চাইছি কি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করে চাইছি কি ওনারাকে অ্যারেস্ট করুন। আর আমরা ওনার এখানে আমরা ওদের ইয়ার জন্য বসেছি কি ওদেরকে অ্যারেস্ট করুন। পথ অবরোধ করা ওদের ন্যায় বিচারের জন্য আছে। পথ অবরোধ করেছে ওরা ন্যায় বিচার পাওয়ার জন্যে। কারণ এখানে ব্লক সভাপতি যিনি আছেন তৃণমূল কংগ্রেসের, সে এবং তার ছেলে প্রধানের স্বামী তৃণমূল কংগ্রেসের প্রধান, তারা অন্যায়ভাবে দুই ছেলেকে, ওই তৃণমূল কংগ্রেসেরই ওরা, তবু ওদেরকে জান থেকে মারার চেষ্টা করেছে। কোনো হালে প্রাণে বেঁচে যায়, বেঁচে গিয়ে মালদা সদর হসপিটাল থেকে রেফার। এবং এরা আমরা যে এরিয়াবাসী এখানে যে আন্দোলন করছে, এরিয়া এখানে যে বিক্ষোভ করেছে, এক কথায় ওদেরকে অ্যারেস্ট করে নিক, বিক্ষোভ উঠে যাবে, বিক্ষোভ তুলে নিবে ওরা। তৃণমূল দল সারা রাজ্যটাকে দুর্নীতির রাজ্যে পরিণত করেছে এবং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তৃণমূলের শেষের দিন আগত। এরা পঞ্চায়েতের টাকার ভাগাভাগির গণ্ডগোল নিয়ে সেখানে মারামারি হলো, আর আজকে পুলিশ কিছু করছে না বলে তাদের একটা গ্রুপ রাস্তা অবরোধ করতে নেমেছে। এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে? শাসন ক্ষমতায় তৃণমূল, লড়াই করছে তৃণমূল, রাস্তা অবরোধ করছে তৃণমূল। এ এক অদ্ভুত সিনারিও আমরা মালদায় দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।